হাইব্রিড সরপুঁটি মাছ কোথায় পাওয়া যায়, এই মাছগুলো কিভাবে চাষ করতে হয়, চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেন নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের পরামর্শ পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেন। প্রিয় ভিউয়ার্স, মাছ চাষ খুবই উন্নত একটি পেশা। আপনারা যারা সঠিকভাবে যত্নশীলভাবে মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই মাছ চাষ করতে পারেন। ইনশাআল্লাহ ভালোভাবে যত্নশীলভাবে বুঝে শুনে মাছ চাষ করতে পারলে লাভবান হওয়ার সম্ভাবনা 100 ভাগ। প্রিয় ভিউয়ার্স, থাই সরপুঁটি মাছ চাষ করার জন্য প্রথম শর্ত হচ্ছে ভালো মানের পুকুর সিলেকশন করতে হবে। যেখানে সূর্যের আলো পড়ে এমন স্থানে, আলো বাতাস থাকে এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে। পুকুর অবশ্যই 4 থেকে 5 ফুট পানি রাখতে হবে এবং কি পুকুরে সম্পূরক খাদ্যের পাশাপাশি অবশ্যই প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। যেমন প্রাকৃতিক খাবার দেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে নদী থেকে বা পচা পুকুর থেকে বা বিভিন্ন ডোবানালা থেকে সবুজ পেনা, ছোট ছোট কচুরি পানার মতো পেনা, জন্মসূত্রে এগুলো পেনা বলা হয়। এই পেনাগুলো যখন দিবেন তখন থাইপুঁটি বা সরপুঁটি মাছগুলো পাগলের মতো খাবে, কারণ এই মাছগুলো প্রাকৃতিক খাবার খেতে অনেক ভালোবাসে। যেমন পাশাপাশি দিতে পারেন কলা পাতা বা ঘাস, বিভিন্ন ঘাস আপনি কেটে দিলে পুকুরে ভাসিয়ে দিলে এগুলো খাবার হিসেবে গ্রহণ করবে। আর যারা সম্পূরক খাদ্য দিতে চান, সম্পূরক খাদ্য খুবই ভালো কাজ করে। যেমন তার মধ্যে অন্যতম রয়েছে সরিষা খোল, যা ডুবন্ত হিসাবে খাবার দিতে হয়। অন্যদিকে রয়েছে বাসমান ফিড খাবার, যেমন এসিআই কোম্পানির খাবার, আগাতা কোম্পানির খাবার। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা থাইপুঁটি মাছ খুঁজতেছেন, পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সব জায়গায় সরবরাহ করে থাকি।